আজকে তোমাদের মাঝে আমি যেই ভূতের গল্পটা তুলে ধরছি, এই গল্প আব্বুর কাছ থেকে শোনা এবং আমি এই গল্পটা তোমাদেরকে বলবো। আমাদের বাড়ির পাশেই একটা জঙ্গল আছে। এই জঙ্গল থেকে একটু দূরে রয়েছে দুটি শিমুল গাছ। মানুষের কাছ থেকে শোনা, অনেকেই নাকি দেখেছে এই শিমুল গাছে শাকচুন্নি থাকে। এবারের গল্প এই গাছ ঘিরেই। আমার বয়স তখন 11 থেকে 12 হবে। সে সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বুনা ছিটানো হতো তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো। গম ক্ষেত পাহারা না দিলে সকালবেলার পাখিরা সব খেয়ে নিত। তখন বাবা আমাকে ডাক দিল এবং বলল যে প্রতিদিন পাহারা দেয় সে আজকে কোথাও কোনো কাজে গেছে, তাই আমাকে পাহারা দিতে বলেছে। আমি গম ক্ষেতের এদিকে চলে এসে একটা গাছের নিচে বসে পাহারা দিতে লাগলাম। অনেকক্ষণ পর প্রায় সন্ধ্যার দিকে তখন আমার ওই বট গাছের দিকে চোখ পড়ল। সাদা কাপড় পরা একটা মহিলা ওই গাছে বেয়ে বেয়ে উঠছে। ওই মহিলাটার চুল গাছ থেকে মাটি পর্যন্ত বড়। আবার ওই কাঁটাওয়ালা শিমুল গাছ বেয়ে বেয়ে উঠছে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর গ্রামের কিছু মানুষ এসে আমাকে হুঁশ ফেরায়। তারপর আমাকে বাড়িতে নিয়ে যায় এবং আমি সবকিছু ওদেরকে খুলে বলি। শিমুল গাছগুলো এখনো আছে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি।